বাংলাদেশের যে বাস্তবতা বা অর্থনৈতিক যে সংকটের কথা বলা হয়েছে, ইতিমধ্যে ধার করে ঘি খাওয়ার অবস্থা থেকেই সরকারের যাত্রা শুরু করেছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হবেন তিনি মনিটারি পলিসি নিয়ে সরাসরি নানা রকম সিদ্ধান্ত নেবেন। অনেক সময় সরকারকে তাকে নাও করতে হতে পারে। এমন বাস্তবতায় একজন ব্যবসায়ী প্রথমবারের মতো তিনি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন। সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে কিনা বা আপনার পর্যবেক্ষণ কি? সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা এটা তার কাজ বলে দিবে। ডেফিনেটলি আমরা কি মনে করি যে কোনো একটা গুরুত্বপূর্ণ পোস্টে আমি না যাওয়া পর্যন্ত এখানে কোনো যোগ্য লোক যায়নি, আমি গেলে সবচেয়ে যোগ্য লোকটা যাইতো। এটা হলো আমাদের কমন দৃষ্টিভঙ্গি। ডেফিনেটলি এর চেয়ে হয়তো আরও ভালো লোক ছিল। এখন দেখেন, আমি বিএনপির রাজনীতিটা আমি বোঝার চেষ্টা করি। যদি বিএনপি কিন্তু আপনারা ধরেন যে একটা কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দল। ধরেন জিয়া রহমান সাহেবের যখন উত্থান হয়েছিল ওই সময়টা কিন্তু জাসদীয় বিপ্লবী রাজনীতির একটা রমরমা সময় ছিল, এটা প্রিন্স ভাইরা ভালো করেই জানেন। সেই সময়ে যেখানে একটা বিপ্লবী আদর্শ প্রধান আপনার মনোযোগের জায়গা নিয়ে গেছিল, সেখানে জিয়া রহমান বিপ্লবটাকে কর্মসূচিতে রূপান্তর করলো। খাল কাটা মানে কি? এটা কি শুধুমাত্র আপনার একটা জনপ্রিয়তার জন্য করা না। প্রেসিডেন্ট যখন কোদাল ধরে এবং সাথে যখন অন্যান্য মানুষ নামে, তখন এটা একটা বার্তা দেয় যে দেশ গঠনের জন্য আপনিও আমার সহযোগী, আমরা একসাথে দেশ গঠন করব। এই কর্মসূচিটাই হলো বিপ্লব। আর অন্যদের বিপ্লব হইল 69টা বই পড়া, লাল নীল বই পড়া, এই বড় বড় থিওরিটিক্যাল কথাবার্তা বলা। ফলে এই জন্যই তো বললাম এবার প্রোপাগান্ডা ভার্সেস পরিকল্পনা। এখন এই দলের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে লোকটাকে যেখানে বসানো দরকার সেটা যদি বিএনপি বসায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, সেটা সফলতা। আর যদি ভুল লোকের কারণে বাস্তবায়ন করতে না পারে, তাহলে জনগণ তাকে জবাব দিবে। এটাই তো ডেমোক্রেটিক প্র্যাকটিস। ফলে সে যেই লোক, ধরেন আরও অনেকগুলো পোস্টে আপনি হয়তো বিতর্ক করতে পারবেন যে এই ধরনের লোক কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সেটা আমরা দেখব সামগ্রিকভাবে তার যে আপনার ম্যানিফেস্টো, যে তার যে আপনার নির্বাচনী ইস্তেহার, সেটাকে সে ফুলফিল করতে পারছে কিনা। এখানে আসলেই অর্থনীতি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কর্মসংস্থান লাগবে, কৃষকের ন্যায্য মূল্য লাগবে, সামাজিক যে বৈষম্য, শৃঙ্খলা ও দুরবস্থা, এটা দূর করতে হবে। এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখানে বড় বড় কথা বলার কোনো সুযোগ নেই। ফলে শুধুমাত্র কাজ করার মধ্য দিয়ে এটা একটা এই সরকারটাকে, যে আমি বলি জিয়া রহমান 2.0 জায়গায় কাজ করতে হবে। তাকে পুরো দেশ পুনর্গঠনের কর্মসূচি হাতে নিতে হবে। এখানে একটা লোক কাজ করতে পারবে না, হ্যাঁ, কিন্তু তাকে বসায়া বিলাসিতা করার মতো অবস্থা দেশও এফোর্ড করতে পারবে না, দল হিসাবে বিএনপি এফোর্ড করতে পারবে না, সরকার হিসাবেও এটা এফোর্ড করতে পারবে না, এই অবস্থায় নাই। ফলে এখানে দেশ পুনর্গঠনের জন্য তার যেই সমস্ত কর্মসূচি নেওয়া দরকার এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত লোককে বসানো দরকার, সেটা যদি সে প্রথম চান্সে ফেলও করে, ইমিডিয়েটলি তাকে এটা রিভিজিট করতে হবে। এটা তো এমন না যে চিরস্থায়ী বন্দোবস্ত, আপনাকে একটা পদে বসাইছি কিন্তু আপনার দিয়ে কাজ হচ্ছে না, কিন্তু আপনাকে পূজা করতে হবে। নো, এই দায় নাই। জনগণের টাকায় তো বেতন নেবে, তাই না? জনগণের কাছে তো জবাব দিয়ে হবে। জনগণ নির্বাচিত সরকার তো, এটা তো চলে যাবে, অসুবিধা কি? সকালে ঢুকছে, বিকালে চলে যাবে কাজ না হইলে। হ্যাঁ, তো ফলে এটা তো একটা টাইমলাইন ধরে আগাচ্ছে, 180 দিনের একটা ফর্মুলা। এটা আমেরিকাতেও হয়, পৃথিবীর প্রত্যেকটা দেশেই যখন সরকার গঠন সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় ব্রিটিশ গভর্নমেন্ট। একদম ধরেন আপনার 48 ঘন্টার মধ্যে প্রচুর নতুন লোকজন নিয়োগ হয়ে যায়। খুবই স্লোলি নিয়োগ টিয়োগ হয়, মোটামুটি 30 থেকে 100 দিনের মধ্যে আমেরিকাতে খুব স্লোলি লোকজন আপনার নিজেদের লোকজন বা নিজেদের মতো করে তারা প্রশাসন সাজায়। সো এখানে আমি এই গভর্নমেন্টের একটা হাইব্রিড পদ্ধতি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারা কতগুলো জায়গায় খুবই ফাস্ট, কতগুলো জায়গায় আবার আগের মতো করে লোকজনকে রেখে দিচ্ছে। আগের লোকজন অনেকগুলো দেখবেন গভর্নমেন্টে আছে। ফলে এখানে কাকে দায়িত্ব দিল, কাকে বসাইলো, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজটা, ওই যে তার যে এজেন্ডা, এটা সে বাস্তবায়ন করতে পারছে কিনা, এটার দিকে আমরা নজর রাখবো। এই জায়গায় অনেকে বলে যে যারা মন্ত্রিসভায় থাকবেন, যারা কাজ করবেন, সেখানে অভিজ্ঞতার দাম দিতে বলেন অনেকেই, আবার অনেকে বলেন যে নতুন ব্লাড যারা। তো এখানে আপনি দেখেন নতুন ব্লাড এবং আমরা দেখেছি যে 50 সদস্যের মন্ত্রিসভা, যেখানে বলা হচ্ছে যে 41 জনই প্রথমবারের মতো এবার মন্ত্রী হয়েছেন, অর্থাৎ 25 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী 24 জন, সব মিলে যদি 50 ধরা হয়, 41 জনই প্রথমবারের মতো হয়েছে। 50-এর বাইরে আরো 10 আছে হ্যাঁ, উপদেষ্টাও যারা রয়েছেন। আমি একটু ওই ওয়ার্ক ডিস্ট্রিবিউশন যেটা করা হয়েছে বা মন্ত্রিসভা যেভাবে গঠিত হয়েছে, সেই জায়গায় যেই বলছেন যে কাজ ধরে ধরে আগানো, সেই জায়গাটাকে কিভাবে? হ্যাঁ, কাজ ধরে ধরে তো আগানো মানে আপনি ধরেন, আমি যতখানি বুঝি তারেক রহমানকে, ফলে উনি স্পেসিফিক কাজ ভাগ করে দিচ্ছেন, কাজ ভাগ করে দিয়ে টার্গেটও দিয়ে দিবেন, সময় দিয়ে দিবেন। দেখেন তারেক রহমান লিডার, উনি কিন্তু ওরকম রাজা বা বিশাল একটা প্রধানমন্ত্রী টাইপের অ্যাপিয়ারেন্স নিয়ে হাজির হন। আপনি দেখবেন যে খুবই ক্যাজুয়াল, একটা সাদা শার্ট, নর্মাল প্যান্ট পরে সে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, চলাচল প্রটোকল নিয়ে, এইটাই উনি, এটা আলোচনা, এটা কিন্তু দেখানোর ব্যাপার না, এটাই উনি। কিন্তু যেহেতু একটা ন্যারেটিভ পলিটিক্সের শিকার লম্বা সময় ধরে উনি হয়েছে,
এই লিডারশিপটাকে আমরা রিভিল করতে পারিনি আমাদের এখানকার অশিক্ষিত বুদ্ধিজীবিতা এবং ন্যারেটিভ পলিটিক্সের কারণে। তো ফলে এইটা উনি শুধু একা করলে হবে না, যেটা এখানে আলোচনা, এইটা পুরা পলিটিক্যাল কালচারের মধ্যে এই জিনিসটা করতে পারতে হবে। এটা কোনো অভিনয়ের ব্যাপার না, এটা রিয়েলি রপ্ত করার ব্যাপার। এবং সেই রপ্তটা অবশ্যই মন্ত্রী পরিষদকে করতে হবে, তার রাজনৈতিক দলের নেতাকর্মীকে করতে হবে। এবং সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলের নেতাকর্মী এটা ফেল করে, উনাকে কি বিএনপির নেতাকর্মীরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে নাকি বাংলাদেশের জনগণ বানাইছে? সো উনি বলে নাই যে আপনি যত বড় নেতাই হন, জনগণ যদি আপনার সাথে না থাকে আপনাকে আমার ক্যারি করা সম্ভব না। ফলে উনি ডেফিনেটলি পিপলের সাথে থাকবেন এবং পিপল তার সাথে থাকবেন। এইটাই জিয়া রহমানের মডেল। সেখানে বিএনপির যত বড় নেতাই হন আপনি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো জনগণ বিএনপির রাজনীতির। বুঝতে পারছি। এবং এই মন্ত্রিসভা নিয়ে সামনে ফলে এটা না, অলরেডি সময় বেঁধে দেওয়া হয়েছে, অলরেডি 6 মাস তাদেরকে বলা হয়েছে 6 মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে পুনর্মূল্যায়ন হবে, তাতে করে তার আমলনামার ভিত্তিতে সে থাকবে অথবা চলে যাবে। এবং সেই সাথে কারণ কি এই সরকারের, এবং সেটা আমরা 12 মার্চ থেকে এই সরকারের সফল হওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো অপশন নাই। ফলে বিলাসিতা করা, হ্যাঁ, ওভার এক্সপেরিমেন্ট করা, এগুলো কোনো সুযোগ নেই। এবং যেহেতু একটা লম্বা পরিকল্পনার মধ্য দিয়ে সে আপনার দায়িত্ব নিচ্ছে এবং জনগণ আস্থা রাখা, হ্যাঁ, বিপুল প্রপাগান্ডাকে পরাজিত করে পাত্তা না দিয়ে এই দলটাকে নির্বাচিত করেছে। তার তো জনগণকে মানে প্রকৃত অর্থে জনগণকে সার্ভিস না দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। তার লক্ষণ আমি মনে করি, আমরা বারবার বলছিলাম যে প্রান্তিক কৃষক শ্রমিক, না সেটা আমরা তাদেরকে গুরুত্ব দিতে হবে। বিএনপির জন্য বিএনপির কোনো নেতাকর্মী গুরুত্বপূর্ণ না, এটা আমরা বারবার বলতেছি। কিন্তু না, সেটা প্রথম পদক্ষেপ দিয়ে আলোচনা শুরুতে গুরুত্বপূর্ণ হলো জনগণ, গুরুত্বপূর্ণ প্রান্তিক পর্যায়ের লোকজন।